ওই হচ্ছে এখন আমরা মাছের নাগর যাবো। তো চলেন এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি আসলে চা কাপ, এগুলো হচ্ছে মাটির কাপ। এটি বেলা 120 টাকা। এই যে ফুচকা খাই আমরা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি তো অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি বাঞ্ছারামপুরের মধ্যে খুব সুন্দর একটি জায়গা, সেখানে হচ্ছে উরুস হয়, মাসির নাগর উরুস। তো ওই উরুসে এখন পর্যন্ত আমার যাওয়া হয় নাই। তো ওই উরুসে হচ্ছে উরুসের সিজন আসলে চলেই আসছে, সামনের সপ্তাহে হচ্ছে বড় করে উরুস হবে। ওইখানে হচ্ছে অনেক ধরনের মাজার আছে, তো ওই মাজার উপলক্ষে আসলে উরুসগুলো হয়ে থাকে। তো আজকে হচ্ছে যাচ্ছি। আমি আসলে গ্রামে থাকি ঠিকই, কিন্তু ওই মাসির নাগর উরুসে এখন আমার যাওয়া হয় নাই। তো আজকে বাসার সবাইকে নিয়ে যাচ্ছি, কি কি করি ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই উরুসে আসলে কি কি বসে ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। আর প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে ওই উরুসটা আসলে জমজমাট হয়। তো বৃহস্পতিবারে অনেক মানুষ থাকে, তাই একদিন আগেই যাচ্ছি যাতে বাচ্চা কাচ্চা নিয়ে যেন কোনো রিস্ক না হয়, কারণ মেলার ভিতরে অনেক ভিড় থাকে আর ভিড়ের কারণে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক প্রবলেম। তো দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হব। মাসির নাগর উরুসটা আসলে কেমন সেটা আমিও দেখে আসবো, আপনাদেরকেও দেখাবো। কি পরিমাণের গরম দেখেন, বাসায় থাকতেই গামতে গামতে শেষ। হ্যাঁ, কালকে রাত্রেতে কারেন্টে জ্বালাইতেছে, আর গরমের কথা কি বলবো, প্রচুর গরম, গামতে গামতে অবস্থা খারাপ। বাসা থেকে বের হয়ে গেছে। বসবা? এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে বসে আছি, আমার বড় বোন আসতেছে, কারণ দেখা যাবে হচ্ছে এখন আমরা মাসির নাগর যাবো। এমন কি করো, বাজার থেকে আমার আয়সা মনে লাগা জুতা কিনছে। জুতাটি দেখাও, দাও জুতাগুলো দেখাই তো, দাও দেখাও। গরমে অবস্থা খারাপ। জুতাগুলা দেখি, সবাই দেখাও। বাজারে এসে আয়সামনি জুতা কিনছে, দেখাও দেখাও। সুন্দর সুন্দর, কি বেড কি দিয়েছে দেখি। মোবাইল ধরে না, মোবাইল ধরে না। ওই আয়া পড়ছে, আয়া পড়ছে, আয়া পড়ছে। আয়সা আয়সা, ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি, ময়না পাখি, ডামকো ময়না পাখি, ডামকো ময়না পাখি। আজকে সকালটা আকাশটা অনেক পরিষ্কার, সুন্দর লাগতেছে আকাশটা। কিসে ইয়ামিন, কিসা কি গাও চাঁদের আকাশে। তো আমরা মাসির নাগর বাজারে চলে আসছি। তো চলেন এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আসলে পাওয়া যায়। এটাই হচ্ছে আসলে মাসির নাগর উরুস যেটাকে বলে। তো এটাই হচ্ছে আসলে লাতালিশার মাজার। তো বাঞ্ছারামপুর বাজারের ভেতরে হচ্ছে একটা হচ্ছে লাতালিশার মাজার আছে, আর একটা হচ্ছে গনিশার মাজার আছে, আর একটা হচ্ছে কেল্লাশার মাজার আছে। তো গনিশা আর কেল্লাশা এর দুইটার মধ্যে কখনো যায় নাই। তো এই লাতালিশার মাজারই হচ্ছে প্রথম আসলাম। তো ঢুইকেই দেখলাম সাইডে একটা দোকান আছে, আর এই দোকানে দেখলাম মাটির অনেক জিনিসপত্র পাওয়া যায়, পাশাপাশি বাচ্চাদের কিছু টুকটাক খেলনাও ছিল। তো আমিও ঘুরে ঘুরে আসলে দেখছিলাম। তো চা কাপগুলো আমি আমার কাছে ভালো লাগছে, কিন্তু চা আসলে আমি তেমন একটা পছন্দ করি না, তাই এগুলো নেওয়া হয় নাই। তো এখান থেকে হচ্ছে যাওয়ার সময় হচ্ছে আমরা বাচ্চাদের জন্য খেলনা টেলনা কিনে নিয়ে গেছিলাম। তো যেহেতু ফার্স্টেই ভেতরে ঢুকলাম, তো আমি আসলে যে বয়েসগুলো দিয়েছিলাম, সরাসরি যে বয়েস দিয়েছিলাম, পরে দেখলাম যে ওই বয়েসগুলোতে অনেক সাউন্ড আসতেছিল। তারপরে যাই হোক আমি আবার ওই বয়েসগুলো কেটে দিছি। তো এখানে দেখেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রান্না করার যে পাতিলগুলো ছিল না, ওইগুলো ছিল। আমার কাছে ছোট ছোট এইসব জিনিস অনেক ভালো লাগে। তো
তো আমরা আসলে যখন গেছি মানে এই মাজারটা আসলে জমজমাট হয় প্রত্যেক বৃহস্পতিবার। তো আমরা গেছিলাম বুধবারে, কারণ বৃহস্পতিবারে এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তায় মানে দাঁড়ানোর কোনো জায়গাই থাকে না, এত পরিমাণের মানুষ থাকে। কিন্তু আমি আসলে বরাবরই অনেক ভিড়ের জায়গায় একটু কম যাই বাচ্চা কাচ্চা নিয়ে। ইয়ামিনের আব্বু আসলে বেশি ভিড় হোক বা এরকম কোনো জায়গায় আসলে আমাকে যেতে দেয় না, বা উনিও পছন্দ করে না। তাই আসলে চিন্তা ভাবনা করে একদিন আগে আসলাম যে ঘুরে দেখে আসি, কিন্তু আসার পরে দেখলাম যে কয়েকটা দোকান ছাড়া আসলে তেমন কোনো দোকানপাটই বসে নাই। তো সামনের সপ্তাহে আবার এখানে হচ্ছে উরুস, অনেক জমজমাট হবে। কিন্তু ওই তো বললাম যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাইকে নিয়ে আসছি, তাই আসলে আর রিস্ক নেই নাই। তো আসার পরে দেখলাম আসলে তেমন কোনো দোকানপাটই বসে নাই, যাই কয়েকটা দোকানপাট বসছে। তো ওইখানে দেখলাম কয়েকটা বাচ্চাদের খেলনা, পুতুল মুতুল, এই আর কয়েকটা ফলের দোকান টোকান ছিল। বাঞ্ছারামপুরের ভেতরে এই লাতালিশার মাজারে কিন্তু আমি প্রথমে আসলাম। আর একটু আগে যে বিল্ডিংটা আসলে দেখছিলেন, ওইটাই ছিল আসলে মেন যে মাজারটা। তো এখানে এসে দেখতেছিলাম অনেক পুতুল, ছোট ছোট, এগুলোর প্রাইস ছিল 100 টাকা করে। তো মানে পুতুলের কোয়ালিটিগুলো অনেক কম ছিল, কিন্তু দাম আন্দাজে ঠিক আছিল পুতুলগুলো। তো এগুলো আসলে বাচ্চারা নিয়ে অনেক টানাটানি করতেছিল, আর আমার ছেলে তো আসলে যে এটা ধরছে ওইটা ধরছেই, ওর থেকে আর ওইটা নিতেই পারি না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, উরুষে আসলে এরকমই জিনিসপত্র উঠে, বাচ্চাদের খেলনা টেলনা বা ঘরের যে কোনো বাটি প্লেট এরকম ধরনের জিনিসপত্রই উঠে। তো এটার এরিয়াটা অনেক বড় ছিল, যদিও কোনো দোকানপাট নাই, তাই এরকম খালি খালি। তো এই সাইডে দেখলাম কতগুলো লুঙ্গি টুঙ্গির দোকান আছে। এই মাঝারে গিয়ে আসলে যেটা বুঝলাম, এখানে অনেক বড় বড় চুলওয়ালা অনেকগুলো মানুষ থাকে, আর তারা আসলে নিজেদের রান্না নিজেরাই করে খায়, তাদের আসলে বাড়িঘর নাই মনে হয়, এখানেই থাকে। আর এই যে দেখছেন এই জায়গাটা হচ্ছে, এই এতগুলো কাঠ, এখানে হচ্ছে আগুন ধরানো হয়, আর এখানে সেক নিলে নাকি নিয়ত করে ওইটা নাকি পূরণ হয়, মানে ওই ব্যথা বা কোনো কিছু সমস্যা থাকলে সমস্যা নাকি মানে হয়। আসলে আমি তেমন একটা জানি না, বা আমি আসলে তেমন মাজার টাজারে যাই নাই, যেহেতু আমি আসলে এইসব সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো যাই হোক, ওইখান দিক দিয়ে হচ্ছে আমরা সবকিছু দেখে টেকে তারপরে হচ্ছে চলে আসছি। এখানে দেখলাম ছোট ছোট কয়েকটা কাপড়ের দোকান আছে। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস। তো এগুলো আসলে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে, কিন্তু মার্কেটের আন্দাজে এখানে অনেক প্রাইস ছিল, মানে কাপড় যে কোনো ড্রেসেরই অনেক দাম ছিল। এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই জামাটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল, এটা আসলে বোরখা হিসাবেও পরা যায়। তো অনেক লং ছিল, একদম পুরো বোরখার মতো, কোনো হিজাব টিজাব নাই, কিন্তু এটার প্রাইস অনেক ছিল। তো এইটার প্রাইস 1200 টাকা ছিল। তো যার কারণে আমি আর ধরিই নাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর টপসও পাওয়া যায়, মানে অনেক ধরনের টপস আছে, কাপড়গুলো অনেক ভালো। এগুলো আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি তো আসলে আগেই বলছি, যদি এটা আমি যখন এখানে অনেক জমজমাট থাকে তখন যদি আসতাম, আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতাম যে আসলে এই মাজারে আসলে অনেক দোকানপাট বসে, খাবারের থেকে ধরে কাপড়ের থেকে ধরে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর হিজাবও ছিল, আর আমি এখানে একটা হিজাব অনেক পছন্দ হয়ে গেছে, আর ওই হিজাবটাও আমি কিনে নিয়ে আসছি। আর এই হিজাবগুলো অনেক সুন্দর, আর কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটিফুল। তো মার্কেটের আন্দাজে আসলে আমার কাছে হিজাবের প্রাইসটা অনেক কম লাগছে, কারণ মার্কেটে হিজাব অনেক প্রাইস রাখে হিজাবের দাম। তো ওই আন্দাজে এখানে হিজাবের দামগুলো অনেক কম ছিল। তো যাই হোক, আমাদের হচ্ছে এখানে ঘোরাঘুরি অনেকটাই শেষ, যেহেতু কোনো দোকানপাট নাই, জাস্ট শুধু কাপড়ের দোকান আর কয়েকটা খেলনা টেলনার দোকান। তো ইয়ামিন আর তানহা হচ্ছে এগুলো দেখে অনেক কান্না করতেছিল, ওদেরকে আসলে এগুলো কিনে দিছি। আর তারপরে হচ্ছে দেখলাম সামনে হচ্ছে ফুচকা আর হালিম টালিম খাওয়ার কয়েকটা দোকান আছে। তো এখানে বসে আমরা পরে ফুচকা খাইলাম। তো এটাই আসলে, এখানে আসলে আর দেখার মতো তেমন কোনো কিছুই ছিল না। আর এই তো ফুচকা অর্ডার দিই। তো দেখলেনি তো, মেলার ভেতরে আসলে বেশি কিছু বসে নাই। আর প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে মেলাটা জমজমাট হয়। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো, আর ভাবলাম একটু ফুচকা টুচকা খাই। খালি ফুচকাই দিতে পারেন, আর কিছু নাই? ফুচকা ফুচকা 1 2 3 4 প্লেট, 4 প্লেট দিন। তুমি কি খাইবা? আমরা চটপটি খাইবো। তুমি একটা চটপটি খাইবা?
তুমি চটপটি চিনুনি? ওই নাকি চটপটি খাইবো আর আমরা হচ্ছে ফুচকা টুচকা খেয়ে এখন বাসায় চলে যাবো। আসলে মেলা জমজমাট হয় প্রত্যেক বৃহস্পতিবারে। আমরা হচ্ছে ভিড়ের ভিতরে আসবো না দেখে একদিন আগে আসছি, তাই বেশি দোকানপাটও বসে নাই, যা ছিল তাই দেখাইলাম আপনাদের সাথে। আর উরুষের সময় নাকি অনেক বেশি হয়, সামনের সপ্তাহ হচ্ছে গিয়ে উরুষ, তখন বেশি জমজমাট হবে। তো যদি কোনোদিন পারি জমজমাটের সময় এসে আপনাদের সাথে আবার শেয়ার করবো আসলে এখানকার অবস্থাটা আসলে কেমন। এখন হচ্ছে ফুচকা খাই। যে কোনো মাজারের দোকানপাট বলেন বা যে কোনো উরুষ বলেন, মার্কেটের তুলনায় যে কোনো উরুষের যে কোনো জিনিসপত্রের আসলে দাম অনেক বেশি থাকে। যাই হোক, আমরা হচ্ছে কেউ কোনো কিছু খাবে না এখানে, তেমন কোনো কিছু পাওয়া যায় না, তো তাই আসলে শুধু 4 প্লেট ফুচকা অর্ডার করছি। আর এই তো ইয়ামিনকে হচ্ছে খাওয়াই দিয়েছিলাম। আর এই ফুচকার প্রাইস ছিল 60 টাকা প্লেট। আর ফুচকার স্বাদের কথা যদি বলি, একদমই বাজে ছিল, মানে একটু মজা লাগে নাই। ফুচকা হচ্ছে আমার অনেক পছন্দের একটি খাবার, কিন্তু সব জায়গার ফুচকা আসলে আমার কাছে ভালো লাগে না। তো এখানে হচ্ছে ইয়ামিন হচ্ছে আমার মতোই ফুচকা অনেক পছন্দ করে, তো হচ্ছে ফুচকা দেখে বলতেছে খাবে, ওরে খাওয়াই দিলাম। আমার মাকে হচ্ছে অনেক সাধতাছিলাম খাওয়ার জন্য। আমার মা হচ্ছে এইসব খাবার কোনো মানে তেমন একটা পছন্দই করে না, কিন্তু মার সামনে রেখে একা একা খাইতে ভালো লাগতেছিল না, তাই বারবার করে আমার মাকে সাধতেছিলাম। তারপরে হচ্ছে টক দিয়ে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, কয়দিন আগে আমার মা কান ফুরাইছে, এখন টক খাওয়া যাবে না, তাই আবার টক ছাড়াটা হচ্ছে দিছি। তো যাই হোক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম লাতালিশার মাজারে বাঞ্ছারামপুরের কারা কারা গেছেন আর যারা যারা আসলে বাঞ্ছারামপুরের আমার ভিডিও দেখেন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।